দুপুর ২টার মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় টানা তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেয়া হয়। তাদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে ১,৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ করানো হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে দুপুর ২টার আগে মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা না আসে তখন কোন ধরনের আন্দোলন হবে এবং কোন ধরনের কর্মসূচি হবে এটা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা নির্বাচন করবেন। আমরা বিগত দিনেও আমরা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা পাইনি। ৪০টা বছর যাবত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষাদান কার্যক্রম দিয়ে যাচ্ছে, বাট তাদের কোনো বেতন নাই। তারা চরমভাবে ব্যথিত হয়েছে এবং মূল্যহীন অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাস করছি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শাহবাগে অবস্থান কর্মসূচি স্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। রায়কা, আজকে টানা তৃতীয় দিনের মতো শাহবাগের এই জায়গায়, শাহবাগ মোড়ের দক্ষিণ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে জায়গা, তার সামনের যে রাস্তাটি আছে, এই রাস্তাটিতে মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটি দাবি এখন, সেটা হচ্ছে ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে, সারা দেশে প্রায় ১০,০০০-এর বেশি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা কোনো ধরনের বেতন ভাতা, কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই শ্রেণীকক্ষে পাঠদান করছেন, কিন্তু সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল, যেগুলো রেজিস্ট্রেশন করা ছিল শুধুমাত্র, তাদের একই সময়ে প্রতিষ্ঠা হবার পরও পরবর্তী সময়ে সেই স্কুলগুলো, সেই প্রাথমিক বিদ্যালয়গুলো এখন সরকারি হয়ে গেছে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা যে শিক্ষকরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষে পাঠ দেওয়ার পরও এখন পর্যন্ত বেশিরভাগ ইবতেদায়ী মাদ্রাসা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পান না। তারা গত প্রায় 10 দিন ধরে সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছেন এবং 3 দিন ধরে এই জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে দুপুর 2টা পর্যন্ত তাদের একটি আলটিমেটাম ছিল। এই আলটিমেটাম এই সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার একটি দাবি তারা সরকারের কাছে জানিয়ে আসছেন এবং এখন এই মুহূর্তে সচিবালয়ে তাদের একটি 15 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন। তাদের সঙ্গে সরকারের যে মাদ্রাসা সংক্রান্ত মন্ত্রণালয় রয়েছে, কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে এখানকার যারা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, ইবতেদায়ী শিক্ষক কল্যাণ পরিষদের যারা নেতৃত্বে রয়েছেন, তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল গেছে এবং সেখানে আলোচনা হবে। আলোচনায় যে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা তাদের যে কর্মসূচি, তাদের যে অবস্থান কর্মসূচি এখানে চলছে সেটি প্রত্যাহার করবে এবং সেই আলোচনায় যারা রয়েছেন প্রতিনিধি দল, তারা এখানে এসে সাংবাদিকদের ব্রিফিং করে তাদের পরবর্তী অবস্থানটি জানাবেন। হয়তো যদি তারা তাদের দাবিতে আলোচনার পরে যদি তারা সন্তুষ্ট হন, সেক্ষেত্রে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবেন, অথবা যদি সরকার দাবি না মেনে নেয় সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে এই জায়গায় অথবা শাহবাগ মোড়ে অবস্থান করবেন। রায়কা, জানছিলাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।